নমস্কার বন্ধুরা, কথা বলবো IREDA শেয়ারটি নিয়ে। শেয়ারটি একটা লম্বা র্যালি দিয়েছিল। সেই লম্বা লম্বা র্যালি দেওয়ার পরে এখানে স্টকটি আবার নিচের দিকে আসতে শুরু করেছে এবং এখানে লোয়ার লো চার্ট ফরমেশন শুরু হয়েছে। তো আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন এই মুহূর্তে জাগছে, সেটা হচ্ছে স্টকটি আর কতটি নিচে পড়বে, বা যদি বাউন্স ব্যাক নেয় কোন জায়গাতে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। এই ভিডিও থেকে টেকনিক্যাল চার্ট থেকে সেটা বোঝার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং একটা লাইক করে দিন। আমরা স্টকটির নিচের দিকে দুটো লাইন দেখিয়েছি, 121-এ একটা, 96-এ একটা। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এই 96-এর যে লাইন, এই 96-এর লাইন কিন্তু স্টকটির জন্য খুব ভাইটাল, কারণ এখানে একবার স্টকটি রিটেস্ট করে আবার এই জায়গাটাকে ব্রেক করেছে এবং সেই সাথে 121-এর যে লাইন সেটাও কিন্তু আমাদের জন্য খুব ভাইটাল। এখানে দেখুন রিজেকশন, এখানে রিজেকশন এবং এই জায়গাতে দেখুন সাপোর্ট। অর্থাৎ আমরা কি জানি, যখন কোনো লাইন রিজেকশনের কাজ করে পরে কিন্তু সেই লাইনটাই সাপোর্টের কাজ করে। এই জায়গাতে কিন্তু আমরা সেটাই দেখতে পেলাম। সাথে আরেকটা জিনিস যদি আমরা দেখি, এই যে উপরের দিকে ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি, এই দেখুন ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করছে এবং এই ট্রেন্ড লাইনেই কিন্তু রিজেকশন পেয়ে স্টকটি নিচের দিকে আসছে, লোয়ার লো চার্ট ফরমেশন শুরু হয়েছে। এরপর আমাদের যেটা মূল প্রশ্ন, সেটা হলো এই জায়গাতে কি স্টকটি সাপোর্ট নিয়ে উপরের দিকে বাউন্স ব্যাক করবে। তাহলে একটা সম্ভাবনা কিন্তু এই জায়গাতে তৈরি হচ্ছে, কারণ যেহেতু এই জায়গাতে একটা রিজেকশন, এই জায়গাতে রিজেকশন, সেই রিজেকশনকে ব্রেকআউট দিয়েছিল। তো সেই হিসেবে এই জায়গাটা আমরা একটা সাপোর্টের জায়গা দেখতে পেতে পারি, বা এই জায়গাটাকে সাপোর্ট হিসেবে আমরা কিন্তু আগামী দিন দেখতে পাবো। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে এই 96 এই পর্যন্ত স্টকটার একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমাদের যেটা মেনলি দেখতে হবে, আমরা যদি এই স্টকটিতে ফ্রেশ বাইং করতে যাই তাহলে আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে সেটা হলো এই যে এখানে উপরের দিকে ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইনের উপরে প্রথম আমাদেরকে ব্রেকআউট পেতে হবে এবং সেই ব্রেকআউট পাওয়ার পরে আমাদেরকে উপরে সাস্টেন করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হলো এই যে 50 এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি, 50 এর নিচে স্টকটি এখন ট্রেড করছে। আমাদেরকে 50 এর ওপরে ক্লোজিং পেতে হবে ডেলি ক্যান্ডেলে এবং সেখানে সাস্টেন করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, হয়তো এই জায়গার মধ্যে স্টকটি যদি কনসলিডেশনের মধ্যে থাকে তারপরে যদি উপরের দিকে যায় খুবই ভালো। আদারওয়াইজ যদি ডাইরেক্টলি এই যে ট্রেন্ড লাইন আছে এবং 50 আছে এর উপরে ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিল, ক্লোজিং দিয়ে ব্রেকআউট দিয়ে এই জায়গাতে সাস্টেন করলো, এখানে কনসলিডেশনের মধ্যে থাকলো, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে অ্যাকুমুলেশন জোন হতে পারে। আর যদি সেটা হয় তাহলে আমরা এই লেভেলগুলো কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো। তাছাড়া এই মুহূর্তে স্টকটিতে কিন্তু এন্ট্রি করার মতো কোনো পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না অ্যাজ পার টেকনিক্যাল চার্ট, যতক্ষণ না পর্যন্ত আমরা এই সিনারিওটা দেখতে পাবো 50 এবং এই ট্রেন্ড লাইনের উপরে আমাদের সাস্টেন স্টকটি করবে। আর যদি 96 অব্দি আসে তাহলে এই জায়গাটা তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এই জায়গাটাতে কনসলিডেশন ছিল, এই জায়গাটাতে অ্যাকুমুলেশন হওয়ার সম্ভাবনা একটা থাকবে যদি নিচের দিকে আসে, বাট এই জায়গার থেকে বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আমরা র্যাডারে রাখবো স্টকটিকে, দেখবো টেকনিক্যাল অ্যানালিসিসের হিসেবে যদি আমরা এখানে মুভ পাই সেক্ষেত্রে বাইং এর জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে। এই ভিডিওটি আমি টেকনিক্যাল চার্ট দেখে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কি ধরনের সিনারিও স্টকটি থেকে আমরা দেখতে পেতে পারি। কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কোনো রেকমেন্ডেশন ভিডিও হিসেবে এটাকে নেবেন না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।